সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে আটক করেছে বিজিবি। রাতে দোয়ালপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। বিজিবি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রাতে সীমান্তে অভিযান পরিচালনা করে বাহিনীর সদস্যরা। এ সময় আটক করা হয়। তাদের কাছ থেকে 4টি মোবাইল ফোন, নগদ 8,000 টাকা সহ স্বর্ণের গহনা জব্দ করেছে বিজিবি। সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদকে আটক করেছে বিজিবি। সীমান্তে 3 নম্বর সাব পিলার থেকে তাদের আটক করা হয়। বঙ্গভবন ছাড়ার পর সদ্য সাবেক রাষ্ট্রপ্রধানের বিচার হবে, তা নিয়ে দেশের রাজনৈতিক মহলে তীব্র গুঞ্জন। আর সংসদে বিরোধী জোট আর জুলাইয়ে আন্দোলনকারীদের দাবি অবিলম্বে গ্রেপ্তার ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের। পদত্যাগের পর এবার আইনি বেড়াজালে জড়াতে যাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ছেড়ে দিয়েছেন পদ, তবে পিছু ছাড়ছে না প্রশ্ন। তাকে ঘিরে মানুষের কৌতূহল যেন বেড়েই চলেছে। বলছিলাম সদ্য পদত্যাগেই রাষ্ট্রপতির কথা। আর্থিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, ইসলামী ব্যাংক দখলে এস আলম গ্রুপকে সহায়তা করা সহ বিভিন্ন অভিযোগের বানে এখন জর্জরিত মোহাম্মদ শাহাবুদ্দিন। আজ সেই চুপ্পু ক্ষমতাচ্যুত, পদত্যাগী এবং দেশ ছেড়ে পালানোর জন্য মরিয়া। কিন্তু তারেক রহমান যেন এক ঠান্ডা মাথার মাস্টার মাইন্ড। হাসি মুখে তিনি এমন এক ফাঁদ তৈরি করেছেন যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তায় আর খোলা নেই চুপ্পুর সামনে। সাবেক রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন সাহেব, তিনি এস আলমের ইসলামী ব্যাংক লুট করার একজন অ্যাক্টিভ অংশীদার। প্রিয় দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিওটি জুড়ে ছিলেন। প্রিয় দর্শক, আপনারা কিন্তু দেখতে পেরেছেন এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার ক্ষমতার কি অপব্যবহার করেছে। এবং এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কিন্তু ইসলামী ব্যাংক কেলেঙ্কারিতেও যুক্ত ছিল এবং সে কিন্তু এস আলম গ্রুপের সাথে হাত মিলিয়ে ইসলামী ব্যাংকে দেউলিয়ার পথে নিয়ে গেছে। প্রিয় দর্শক, এই সব কর্মকাণ্ড করে কিন্তু সে ভারতে পালিয়ে যাওয়ার সময় তাকে কিন্তু বিজিবি আটক করে। প্রিয় দর্শক, তাকে আটক করে কিন্তু পুলিশের হাতে হস্তান্তর করে। প্রিয় দর্শক, এই সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন তাহলে কিন্তু আপনাদের চোখ কপালে উঠে যাবে শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি থাকাকালীন কি করেছে। প্রিয় দর্শক, তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখে আসি। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং নিত্য নতুন এরকমের নিউজ আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলের অল বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, তাহলে চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি রাষ্ট্রপতি থাকাকালীন এই শাহাবুদ্দিন চুপ্পু কি করেছে। মায়ের চোখের জলের হিসাব যে কতটা ভয়ঙ্কর এবং নির্মম হতে পারে তা এবার হাড়ে হাড়ে টের পাচ্ছেন দুর্নীতিবাজ ও স্বৈরাচারের দোসর সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। ক্ষমতার অহংকারে অন্ধ হয়ে একদিন যিনি বেগম খালেদা জিয়াকে পদে পদে অপমান করেছিলেন, আজ তার নিজের গলাতেই আটকে গেছে বিপদের শক কত দ্রুত বদলে যায়। যে চুপ্পু একদিন হাসিনাকে খুশি করতে পুরো জিয়া পরিবারকে ধ্বংসের চক্রান্তে মেতেছিলেন, আজ সেই চুপ্পু ক্ষমতাচ্যুত, পদত্যাগী এবং দেশ ছেড়ে পালানোর জন্য মরিয়া। কিন্তু তারেক রহমান যেন এক ঠান্ডা মাথার মাস্টার মাইন্ড। হাসি মুখে তিনি এমন এক ফাঁদ তৈরি করেছেন যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তায় আর খোলা নেই চুপ্পুর সামনে। কিভাবে এই মেগা দুর্নীতিবাজকে ফাঁদে ফেলা হলো, তারেক রহমানের সেই মাস্টার প্ল্যান কি, আর কেনই বা চুপ্পুর দেশ ছাড়ার সব রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ মানুষ সবার মুখে এখন একটাই আলোচনা, যে কোনো রাতেই হয়তো জেলের ভাত জুটতে পারে শাহাবুদ্দিন চুপ্পুর। মা আর শাশুড়িকে অপমানের যে নিদারুণ বদলা তারেক রহমান নিচ্ছেন তা দেশের রাজনীতির ইতিহাসে এক নতুন অধ্যায়। ক্ষমতায় আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির সম্প্রতি এমন কিছু চমকপ্রদ তথ্য সামনে এনেছেন যা চুপ্পুর কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে। শাহাবুদ্দিন চুপ্পুর দুর্নীতির খতিয়ান ঘাঁটলে চোখ কপালে ওঠার জোগাড় হয়। দুর্নীতি দমন কমিশনের কমিশনার থেকে শুরু করে বঙ্গভবনের সর্বোচ্চ চেয়ার, প্রতিটি পদে পদে বসেই তিনি দেশের সম্পদ দিলেন জিয়া পরিবারের বিরুদ্ধে। চরম প্রতিহিংসার বশবর্তী হয়ে জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার সুবিধাজনক সময়ে খালেদা জিয়ার নামে তড়িঘড়ি করে চার্জশিট ইস্যু করেন এই চুপ্পু, যার প্রত্যক্ষ ফলশ্রুতিতে বেগম জিয়াকে মহলে ঢুকিয়ে নেয়। 2017 সালে জোরপূর্বক দখল করা ইসলামী ব্যাংকের ডিরেক্টর বানিয়ে দেওয়া হয় তাকে। পরবর্তীতে 2022 সালে এস আলমের মালিকানাধীন গ্লোবাল ইসলামী ব্যাংকের অ্যাডভাইজার পদে বসানো হয় চুপ্পুকে। বিনিময়ে দেয়া হয় মোটা অঙ্কের বেতন, বিলাসবহুল গাড়ি এবং রাজকীয় সুযোগ সুবিধা। কিন্তু সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনা ঘটে 2023 সালের ফেব্রুয়ারিতে। কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই হঠাৎ করে চুপ্পুকে দেশের
22তম রাষ্ট্রপতি ঘোষণা করে শেখ হাসিনা। আর এই ঘোষণার পরপরই তিনি গ্লোবাল ইসলামী ব্যাংকের কার্যালয়ে এস আলমের অনুসারীদের দ্বারা বেষ্টিত হয়ে উদযাপনে মেতে ওঠেন। রাষ্ট্রপতি চেয়ারে বসেও তিনি এস আলমের দুর্নীতিতে সরাসরি মদদ দিয়েছেন। হাইকোর্টে দাখিল করা আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU এর এক তদন্ত প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী JMC বিল্ডার্স নামের একটি কাগুজে প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত হন চুপ্পু। এই ভুয়া কোম্পানিটি মূলত ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে অর্থ বের করে সেই অর্থ দিয়েই পুনরায় ব্যাংকের শেয়ার কিনত। এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের প্রায় 82% শেয়ারের উপর কার্যকর নিয়ন্ত্রণ নেয় এবং হাজার হাজার কোটি টাকা লুটপাট করে। এই মেগা লুটের অন্যতম প্রধান ঢাল হিসেবে কাজ করেছেন খোদ শাহাবুদ্দিন চুপ্পু। শুধু তাই নয়, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকেও বিপুল অর্থ লুটে তার পরোক্ষ ভূমিকা ছিল। পরিচালনা পর্ষদে জায়গা করে নিয়ে এস আলম গ্রুপের বিভিন্ন বেনামি প্রতিষ্ঠানের অনুকূলে হাজার হাজার কোটি টাকা ঋণ অনুমোদনে তিনি সরাসরি ভূমিকা রাখেন, যা ব্যাংকটিকে আজ তীব্র আর্থিক সংকটের মুখে ঠেলে দিয়েছে। চুপ্পুর এই নির্লজ্জতা শুধু ব্যাংক লুটের মধ্যে সীমাবদ্ধ ছিল না। 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালান, তখনও এই চুপ্পু তার ধূর্ত স্বভাব ছাড়েননি। ওই ঐতিহাসিক সন্ধ্যায় বঙ্গভবনে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ অন্যান্য বাহিনীর প্রধান এবং রাজনৈতিক দলের শীর্ষ প্রতিনিধিদের জরুরি বৈঠকে চুপ্পু সরাসরি বাধা হয়ে দাঁড়ান। প্রথম বাধাটি তিনি দেন বেগম খালেদা জিয়ার মুক্তির প্রশ্নে। বিএনপি নেতারা যখন দাবি জানান যে কারাবন্দী খালেদা জিয়াকে সসম্মানে মুক্তি দিতে হবে, তখন চুপ্পু সুচতুরভাবে গলাবাজি করে ওঠেন। তিনি বলেন, বিষয়টি আপাতত স্থগিত থাকুক, নতুন সরকার গঠনের পর সিদ্ধান্ত হবে। দ্বিতীয় বাগড়া দেন আয়নাঘর প্রসঙ্গে। গুম হওয়া মানুষদের মুক্তির দাবিতে তিনি নির্লজ্জের মতো বলে বসেন, আয়নাঘর বলে কি আদৌ কোনো কিছুর অস্তিত্ব আছে? কিন্তু বঙ্গভবনের সেই উত্তপ্ত মুহূর্তে সেনাপ্রধান সরাসরি হস্তক্ষেপ করে চুপ্পুর চক্রান্ত নস্যাৎ করে দেন। সেনাপ্রধান কড়া সুরে বলেন, নো স্যার, ম্যাডাম জিয়া মাস্ট বি রিলিজ ইমিডিয়েটলি। আয়নাঘরের বিষয়েও সেনাপ্রধান বলেন, স্যার, আই উইল টেক কেয়ার অফ ইট। সেনাপ্রধানের এই কড়া ধমকে সেদিন লেজ গুটিয়ে চুপ হয়ে যান চুপ্পু। সেদিনে সে লেজ গোটানো চুপ্পু আজ পুরোপুরি ক্ষমতাহীন। জনতার তোপের মুখে তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। তিনি পদত্যাগের পর থেকেই নতুন নাটক শুরু করেছেন। হঠাৎ করেই তিনি গুরুতর অসুস্থতার ভান করছেন। তার স্ত্রী রেবেকা সুলতানাও নাকি অসুস্থ। এই অজুহাতে তিনি সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে বিদেশে, বিশেষ করে সিঙ্গাপুর বা ব্যাংককে চিকিৎসার জন্য পালানোর ছক কষছেন। শোনা যাচ্ছিল নিরাপদে দেশ ত্যাগের জন্য বিএনপির সাথে নাকি তার একটি সমঝোতা হয়েছে, কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য শীর্ষ নেতারা এই গুঞ্জন পুরোপুরি নাকচ করে দিয়েছেন। বিএনপি স্পষ্ট জানিয়ে দিয়েছে, চুপ্পুকে দেশ থেকে পালানোর কোনো সুযোগ তারা দেবে না। তারেক রহমান প্রমাণ করে দিয়েছেন, পাপ বাপকেও ছাড়ে না। হাজার হাজার কোটি টাকা লুটপাট, নিরপরাধ মানুষকে হয়রানি, আদালত অবমাননা এবং জাতীয় বিশ্বাসঘাতকতার পর চুপ্পু যে সহজেই পার পেয়ে যাবেন, এমনটা ভাবার কোনো কারণ নেই। সাংবিধানিক আইনের 51 ধারা দেখিয়ে তিনি হয়তো বেঁচে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু তারেক সাহেবের আইনের সব ফাঁক ফোকর পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আইনি বিশেষজ্ঞরা জোরালো দাবি তুলছেন যে কোনো আইনি ধারা দেখিয়েই এই খলনায়ককে এবার আর রক্ষা করা সম্ভব নয়। দুর্নীতি দমন কমিশন এবং BFIU তার বিরুদ্ধে জোরদার তদন্ত চালাচ্ছে। হাইকোর্টের দ্বৈত বেঞ্চে এই শেয়ার জালিয়াতি ও অর্থ পাচারের বিচারিক প্রক্রিয়া শুরু হওয়ার অপেক্ষায়। এখন শুধু সময়ের অপেক্ষা, কখন তার হাতে হাত করা ওঠে আর জেলের লোহার শিকে মাথা ঠুকে তাকে কপাল চাপড়াতে হয়, সেটাই দেখার বিষয়। তারেক রহমান যেন চুপ্পুকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, সঠিক সময়ের জন্য অপেক্ষা করলে সবচেয়ে বড় শত্রুকেও আইনের জালে আটকে হাটে হাড়ি ভেঙে দেয়া যায়। জেলের অন্ধকার প্রকোষ্ঠ এখন শাহাবুদ্দিন চুপ্পুর একমাত্র গন্তব্য বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ছেড়ে দিয়েছেন পথ, তবে পিছু ছাড়ছে না প্রশ্ন। তাকে ঘিরে মানুষের কৌতূহল যেন বেড়েই চলেছে। বলছিলাম সদ্য পদত্যাগী রাষ্ট্রপতির কথা। আর্থিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, ইসলামী ব্যাংক দখলে এস আলম গ্রুপকে সহায়তা করা সহ বিভিন্ন অভিযোগের বানে এখন জর্জরিত মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে সংবিধানের 51 অনুচ্ছেদে রাষ্ট্রপতি থাকা অবস্থায় দায় মুক্তি দেওয়ায় মোহাম্মদ শাহাবুদ্দিনকে এসব অভিযোগে কাঠগড়ায় দাঁড়াতে হবে কিনা, সেই প্রশ্নই এখন টক অফ দ্য কান্ট্রি। মোহাম্মদ শাহাবুদ্দিন 2011 থেকে 2000। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে আপনারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন, আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ভিডিওটি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।
ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। প্রিয় দর্শক, এই শাহাবুদ্দিন চুপ্পু কিন্তু তার ক্ষমতার অনেক ধরনের অপব্যবহার করেছে এবং ইসলামিক ব্যাংক দৌলিয়া করার এবং ইসলামী ব্যাংকের সকল ধরনের কেলেঙ্কারি কিন্তু এই শাহাবুদ্দিন চুপ্পু যুক্ত ছিল এবং সে কিন্তু তার ক্ষমতার অনেক ধরনের কিন্তু অপব্যবহার করেছে। প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং নিত্য নতুন এরকমের ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।